আপনার মার অংশ আপনি নেছেন, জি আপনার যে প্রতিবন্ধী ভাই তার অংশ আপনি নেছেন, জি। আপনার যে বোন, কয় বোন আপনার অংশ দিছে? ২ বোনের অংশ বিক্রি করেছে আমার কাছে। আচ্ছা, সেগুলোর কাগজপত্র কমপ্লিট? জি আচ্ছা, এইটা হচ্ছে একান্তই আপনার নিজস্ব, যেভাবে আপনি নিয়ে থাকেন না কেন নেছেন। জি এবং আপনার প্রতিবন্ধী যে ভাই সেটা আপনার আন্ডারে, জি আপনার মা আপনার আন্ডারে, জি আপনার আর কোনো ভাই সকল খোঁজ খবর নেয় কি না নেয় সেটা হলো পরের কথা। জি। কিন্তু তাদের মানে সুস্থতা, যে কোনো বালা মুসিবত সব কিছু পরিচালনা করতেছেন আপনি। জি। এখন আপনার যে ভাই ঝামেলা করতেছে সেই ভাইয়ের নাম কি? তরফালি। আচ্ছা, এই তরপালির যেটুক প্রাপ্য সেটুক তো আপনি বুঝে দেবেন, অবশ্যই। আবার সেও বুঝে নেবে এখন নাকি? সেটা তার বাড়ির থেকে সেটা যে যতটুকু সে পাবে আরকি। মাঠের থেকে তার তো সব বুঝ করে দেওয়াই হয়ে গেছে। আর বাড়ির থেকে সে যতটুকু পাবে, এখন সে যতটুকু হয়তো হেজামালি আছে ওইটুকু হয়তো সে নিজের মতো সেবারি করে নিলে সে নিতে পারে আরকি। আচ্ছা, বাড়ির দিকে যে জমিটা সেটা হচ্ছে কি যে আপনারা ভাই হচ্ছে তিনটা, জি, এই তিন ভাইয়ের প্রেক্ষাপটে তিনটা ভাগ হয়। জি। তো সেই ভাগের অনুযায়ী তার যতটুকু প্রাপ্য সেটুকু আপনি বুঝিয়ে দেবেন। অবশ্যই। তো কিন্তু তাহলে তো যদি, মার অংশ তো আমার রেস্ট্রি করে দিয়েছে। হ্যাঁ, যেটা রেস্টি করিয়ে দেশে রেস্টি করিয়ে নিয়েছেন ওটা তো আমি ধরছি জি, না। এখন ৩ ভাগের ভাগ অনুসারে উনি ১ ভাগে যা পায় উনাকে ক্লিয়ার করে দিয়ে দেবো। হুম, কথা কিন্তু খুব পরিষ্কার করে বলবেন। জি, পরিষ্কার করেই তো বলছি। এখন বলছেন দিয়ে দেবো, একটু পরে বললেন যে আয় ভিড়ি। না, না, ওই ভিড়াভিড়ির ভিতরে আমি নেই। কারণ আমার এই দুনিয়াটাই ময়লা মনে করি। আমার পরকালটা আমার আগে দরকার। আচ্ছা, তো এখন এটা নিয়ে আপনারা খুব দ্রুতই কাজটা সমাধান করে ফেলেন, কারণ হচ্ছে যে আপনারা ভাই ভাই একসময় একত্রিত হবেন, অন্য লোকে কিন্তু তালি দেবে। জি, তাহলে যাতে তালি কেউ না দেয় জি। সেই প্রেক্ষাপটে আপনারা ভাই ভাই একত্রিত হয়ে যান। কথা তো একজনের ঠিক। লাভ লস হতে পারে ভাই, জি, তাই বলে একজনের বসত বাড়ি ভেঙে দিয়ে আমি এটাই পক্ষপাতী না। সেটার প্রেক্ষাপটে আমার কথা যে একজনের পজিশনের জন্য যদি সে রাস্তার ধারে কোনো পজিশনে থাকে সে 2 শতক পাইছে, কিন্তু রাস্তা থেকে 25-30 হাত দূরে একজন ভাগ পাইছে, তার কিন্তু 2 শতক না, তার 2.5 শতক প্রাপ্য বা 3 শতকও প্রাপ্য হতে পারে। জি। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি মেন পজিশনও নেবেন, জমিও বেশি নেবেন, এটা কিন্তু কোনো তরিকার বৈশিষ্ট্য না। আপনি যতটুক প্রাপ্য আপনার আরেকজন অংশীদারকে ততটুক দেন, দুনিয়ায় কোনো জ্ঞানজাম ফেসাদ কিছু থাকবে না। ঠিকই তো। তো এখানে কথা হচ্ছে আগে বা পিছিয়ে আপনি যদি কারোর কাছ থেকে কোনো কিছু রেস্ট্রিক্ট করে রাখেন সেটা হচ্ছে আলাদা হিসাব, জি, আর সেটা আপনার তা আপনারই থাকবে। কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী যে ব্যক্তি তার যতটুকু প্রাপ্য সেটুকু কম বেশি করে বুঝিয়ে দেওয়াই আমার মনে হয় একজন মানুষের কাজ। ঠিকই তো। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার নাম কি বললেন যেন ভাই? মোহাম্মদ সাহেব আলী, বাড়ি কোথায় যেন? মাদপুর, আপনি কিসের সাথে সংযুক্ত আছেন? জামাতের সাথে। আচ্ছা, তা একটা ভালো একটা সংগঠনের সাথে যুক্ত আছেন। আমি চাইবো যে সবসময় আপনি আপনার দিক থেকে ক্লিয়ার থাকবেন। ইনশাল্লাহ। ধন্যবাদ, পরে আবার কথা হবে।